মাস্টারবেশন বা হস্তমৈথুন। মাস্টারবেশন নিয়ে মানসিক যে দ্বন্দ্ব হয়, আমি দেখেছি আমার পার্সোনাল প্র্যাকটিসে 4টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে 4টি যে মূল কারণ বা মূল বিষয় সেটি নিয়ে কথা বলবো এই ভিডিওটিতে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যাদের অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করেন, মাস্টারবেশন সম্পর্কে অনেক বেশি জানার আগ্রহ, যারা এই মাস্টারবেশনকে অন্যভাবে ডিফাইন বা বিশ্লেষণ ব্যাখ্যা করতে চান, তাদের জন্য ভিডিওটি। সো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশিস রাজু। আমাদের পার্সোনাল প্র্যাকটিসে অনেক সময় প্যারেন্টসদের ভিতরে বিভিন্ন রকমের দ্বন্দ্ব দেখা যায়। অনেক সময় তার বাচ্চাটিকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলে, সেখানে হয়তো বা নীতি নৈতিকতা, ধর্মীয় বিষয় নিয়েও কিন্তু কথা বলে, কারণ তার যে বয়স, এই বয়ঃসন্ধিকাল অথবা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে সে বিভিন্ন রকমের পর্ন ভিডিও দেখে বা রাতে একা থাকতে চায় অথবা সে মাস্টারবেশন করে, এরকম কিন্তু ব্যাখ্যা বা বিশ্লেষণও অনেক সময় করে থাকে। তাহলে মাস্টারবেশন নিয়ে মানসিক দ্বন্দ্ব কিন্তু থাকে। 1 নম্বরে যে দ্বন্দ্বটি, 4টি দ্বন্দ্ব, সেটি হলো ধর্মীয় এবং নৈতিক দৃষ্টিভঙ্গি। দেখেন, আমরা ছোটবেলা থেকেই আমাদের কিন্তু ধর্মীয় বোধটা জেগে ওঠে। কেন? কারণ আমাদের পূর্বপুরুষ, আমাদের পরিবারে যারা থাকে, তারা যে ধর্মটা পালন করে সেটি আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের থেকে আমরা কিন্তু শিখি। নীতি নৈতিকতা, এটিকে আমরা গুরুত্ব দিই। আপনারা ফ্রয়েডের কথা শুনেছেন। সেই ফ্রয়েড কিন্তু আমাদের মনের যে স্তরগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো ইড, ইগো, সুপার ইগো। ইড মানে হলো আমার ইচ্ছাকে আমি গুরুত্ব দেব। আমি যা কিছু হোক না কেন, আমি মোটা হয়ে যাচ্ছি, আমি তারপরও হচ্ছে যে আমাকে অবশ্যই ফুচকা খেতে হবে। মোরাল প্রিন্সিপাল, যেটাকে বলা হয় নীতি নৈতিকতা, সেটা বলে না, তুমি খেও না, তুমি খেলে তুমি মোটা হয়ে যাবে, তোমাকে দেখতে সুন্দর লাগবে না, তোমাকে অন্যরা খারাপ বলবে। তাহলে এই যে একটা পার্ট আমাকে বলছে তুমি খাও, তোমার কিছু হবে না, তুমি খেতেই পারো, তুমি মোটা হলে কি হবে, ঠিক মোরাল প্রিন্সিপাল বলছে না, এটা তুমি খেও না। মাঝখানে যেটা থাকে সেটা হলো ইগো। ইগো সুপার ইগোর এই যে খেলাটা, সেটি হয় এককভাবে। কিভাবে? ইগো কি বলে? ইগো বলে যে হ্যাঁ, এটাকে বলা হয় এক্সিকিউটিভ ইউনিট, অর্থাৎ ঈদ এবং সুপার ইগোর ভিতরে যখন দ্বন্দ্ব বাঁধে, তখন এ বলে কোনটা সঠিক, সেটিকে বেশি গুরুত্ব দেয়। এখন ধর্মীয় বিশ্বাস এবং নীতি নৈতিকতার জায়গা থেকে অনেক সময় কিন্তু বিভিন্ন রকমের দ্বন্দ্ব কাজ করে। মাস্টারবেশন করা কি ভালো, মাস্টারবেশন করা কি খারাপ? মেডিকেল সায়েন্সে বলে এটা যেহেতু সিমেনের পরিমাণ অনেক বেশি জমা হয় টেস্টিসের মাধ্যমে, সেটি এপিডার্মিসে জমা হয় এবং যখন বেশি হয় তখন কিন্তু একটা উত্তেজনাবোধ, অস্থিরতা তৈরি হয়। যখন এটা রিলিজ হয়ে যায় মাস্টারবেশনের মাধ্যমে, তখন ব্যক্তি রিল্যাক্স হয়। সাথে সাথে নিজের ভিতরে যে কোর্টিসল হরমোন থাকে, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, সেটিও রিলিজ হয়। তাহলে এইটা কিন্তু মেডিকেল সায়েন্সে বলে। ধর্মের যে ব্যাখ্যা আছে, আবার নীতি নৈতিকতার ব্যাখ্যা কিন্তু এখানে অনেক নির্ভর করে। 2 নম্বরে যে বিষয়টি, এটিকে নিয়ে অনেকে চিন্তা করে ভালো নাকি খারাপ, এই প্রশ্নটা বারবার আসে এবং এটা নিয়ে একটা সন্দেহ হয়। এবং সেই সন্দেহটা কোথা থেকে আসে? এই যে প্রথমে বললাম, ইড, ইগো, সুপার ইগো এবং ধর্মীয় এবং নৈতিকতা, এই বিষয়টা নিয়ে। তখন ব্যক্তি কি হয়, আস্তে আস্তে কিন্তু মানে দিক ছাড়া হয়ে যায়। তার ভিতরে একটা কষ্ট, রাগ, অভিমান, একটা মানসিক চাপ তৈরি হয়। তাহলে এটি হলো 2 নাম্বার। 3 নাম্বারে কি হয়? শারীরিক স্বস্তি, নিজের ভিতরে একটা শারীরিক স্বস্তি ও মানসিক যে অপরাধবোধ বা দ্বন্দ্ব, সেটি কিন্তু হয়। আমি এটা দ্বন্দ্ব করে বা নিজের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়, আমি কি অপরাধ করে ফেলছি? আমার তো শারীরিক স্বস্তিটা তো আসছে, মানসিক একটু প্রশান্তি পাচ্ছে, কিন্তু ওই যে আমার ধর্মীয় রীতিনীতি, মেডিকেল সায়েন্সে এবং নীতি নৈতিকতা আলাদা আলাদা কথা বলে, তখন কিন্তু আমার ভিতরে অপরাধবোধটা আসলে আসবে কি আসবে না, সেটি নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি হয়। এবং 4 নম্বরে যে বিষয়টি হয়, সমাজ বা পরিবার থেকে লুকিয়ে রাখার ফলে নিজের ভিতরে একটা লজ্জাবোধ, একটা শাইনেস কাজ করে। এবং সেই শাইনেসটা এমন হয়, আমি আমার ক্লায়েন্টের ভিতরে দেখেছি, তারা কারোর সামনে থেকে যেতে পারে না, মনে হয় অন্যরা বুঝে ফেলছে যে আমি মাস্টারবেশন করি। আবার অনেকের ক্ষেত্রে এটা হয় যে সে মনে করে যে এই যে আমার লজ্জাটা কেন হবে না, কারণ আমি তো দেখতে শুকনো এবং সেই ক্ষেত্রে আমি তো প্রতিনিয়ত মাস্টারবেশন করি। এই মাস্টারবেশনে কতটুকু করতে পারেন বা কতটুকু বা কতদিন পর পর করতে পারেন, সেটি নিয়ে কিন্তু অলরেডি বেশ কিছু ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। আবার লজ্জার বিষয়টা অনেকের ক্ষেত্রে যেটা হয়, আমি যেহেতু মাস্টারবেশন করেছি অনেক দিন, তাহলে বিয়ের পর কি হবে? বিয়ের পর কি আমি আমার যে যৌন যে একটা উত্তেজনা যখন হবে, তখন কি পারফরমেন্সটা ভালো করতে পারবো কিনা, এই ধরনের চিন্তাও কিন্তু অনেকের ভিতরে হয়। তার এইগুলো কি হয়, সব তার ভিতরে একটা লজ্জাবোধ তৈরি করে এবং এর মাধ্যমে তার ভিতরে একটা মানসিক চাপ তৈরি হয়। অনেক সময় মানসিক চাপটা বেশি হয়ে গেলে তখন দরকার হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এবং সেইখানে সাইকো এডুকেশন খুবই ভালো কাজ করে। অনেক সময় তার বেড়ে ওঠা নীতি নৈতিকতার বিষয়গুলো কোথা থেকে পেলো, কিভাবে সেখান থেকে সে সঠিক তথ্যটা পেতে পারে, সেটি কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন,
আসসালামু আলাইকুম।